ফজরের নামাজের পরে যদি পারেন সবথেকে বেহতর হইল গিয়া সূরা ইয়াসিন। কোরআন শরীফের মধ্যে দিল হইল গিয়া সূরা ইয়াসিন। আল্লাহর রাসূল ফরমান ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন। আমরার জেলা প্রত্যেকের দিল আছে, কোরআনের দিল হইল সূরা ইয়াসিন। ওমান কারা ইয়াসিন খাও যদি সূরা ইয়াসিন শরীফ যদি পড়েন কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআন 10 মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। কেউ যদি এক মর্তবা সূরা ইয়াসিন শরীফ যদি তিলাওয়াত করেন 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ আমল নামায় দান করেন। সুবহানাল্লাহ। 10 কোরআন খতমের সওয়াব এক সূরা ইয়াসিন শরীফ পড়িনি। সূরা ইয়াসিনের ফজিলত আছে। আপনার বাবা হোক কিংবা তো মা কিংবা তো প্রতিবেশী কেউ যদি ইন্তেকালের সময় আযাবে সকরাত আরম্ভ হয়ে যায়, আযাবে সকরাত সম্পর্কে নবী যে ফরমাইছেন পানা যাও, আমরা সারাই পানা চাইতাম। বড় কঠিন আযাব মৌতের সময় বাবা, এর লাগে আযাবে সকরাত যদি বুঝা যায় নবী যে ফরমায় এই ব্যক্তির নিকটে বসিয়া সূরা ইয়াসিন শরীফ বারবার পড়িও। যত বেশি করি পড়িবাই সূরা ইয়াসিন শরীফের বদৌলতে আল্লাহ আযাবে সকরাতরে উঠাইলেন। সুবহানাল্লাহ। আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন কিতাব ব্যাপারে। কিতাব যদি কেউ চায় ধ্বংস করতে পারত নাই, কিতাব যদি কেউ চায় ধ্বংস করতে পারত নাই। একজন নবী আসলা, যে নবীর নাম হইল হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার বয়স হইছে 40 বছর। তান ঘরে একজন মেয়ে সন্তান আসলা, উপযুক্ত রাখিয়া গেছলা 20 বছর। ই মেয়ে হইতে তান মেয়ে না, কে কইছেন তান ঘরের কাজকর্মর মেয়ে, অন্য মেয়ে। 20 বছর মেয়ের বয়স ছিল, আর তান বয়স আসলো 40 বছর। তান ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকালের পরে মধ্যখান 100 বছর ফয়সালা হয়ে গেল গিয়া। 100 বছর পরে আল্লাহ আবার সেই নবীরে জিন্দা করিয়া তুলিয়া দিলাইলাম। আল্লাহ পারেন মরারে জিন্দা করি আবার তুলতে পারে। আমরা পড়িছি না নি? আল্লাহ মারতেও পারেন, জিন্দা করতে পারেন। দেখছো আল্লাহর কি কুদরত। আল্লাহ কইতা দেখরে আমি আদম সৃষ্টি করছি, মাও নাই বাপ নাই, প্রথম শুধু তার মূল সৃষ্টি মাটি দিয়া। ও আদমটা কি হাওয়া সৃষ্টি করছি, এনো মা নাই বাপ নাই। হাওয়া সৃষ্টি কিলা জানা আছে তো নিশ্চয়। এরপরে আমি একজন নবী দান করলাম, এন মা আসন বাবা নাই, ঈসা রুহুল্লাহ। আর ও দেখো তুমি তেন চাইয়া আমি মরা জিতা করি 100 বছর পরে তুলিয়া জমিনে দেখাইয়া। উযাইর নবী উঠিছেন জিন্দা হইয়া কোন জায়গা? ফিলিস্তিন, যে জায়গাত মসজিদুল আকসা। উঠিয়া কইলে আল্লাহ আমারে আবার একটা জিন্দা করে তুলিয়া দিলা বহুত পরে। ইয়া আল্লাহ বলে ও যায় তোমারে আর 100 বছর পরে তুলিয়া দিছি। 100 বছর তুমি খবরের হালত আসলে। বলে আল্লাহ আমার কিতার লাগি আবার জিন্দা করলা, কিতা করতাম? বলে তোমারে দিয়ে আরো কিছু দিনের কাম করাইতাম। সুবহানাল্লাহ। ও আল্লাহ আমি কিলা বাড়ির যাইতাম। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ এই সময় জিব্রাইলের পক্ষ তাকিয়া জিব্রাইল দিয়ে একটা হায়াওয়ান দিলা। একটা উট পাঠাইয়া দিছন, একটা গাদা পাঠাইয়া দিছন। তান গাদার উপরে উঠিয়া জিজ্ঞাসা করি করি তার বাড়ির মধ্যে গিয়া পৌঁছিলা। পৌঁছিয়া গিয়া দেখুন হযরতে উযাইরে ঘরের মধ্যে বৃদ্ধ একজন মহিলা মানুষ, যার বয়স হয়ে গেছে গিয়া 120 বছর। 20 বছর তুইয়া গেছলাম, 100 বছর খবর, এন বয়স হয়ে গেছে 120। আর উযাইর নবীর প্রথম 40 আর মাঝখানে খবর আসলা 100 বছর। তান তো 40 তাই উঠি আইছে গিয়া কইলা ও বাড়ি ওখান উযাইরন নি? বলে জিয়র। বলে উযাইর চিননি? বলে চিনতাম না কেন? বলে আমি উযাইর আবার উঠি আইছি, আল্লাহ আমার তুলিয়া দিছ নিকান তুমি মানবাই নি। ই মহিলা উঠিয়া কইলা কিলা মানতাম তোমারে, 100 বছর পরে উঠি আইতরা তুমি উযাইর। ই মহিলা চৌকেও দেখো না, হাত ফাও চলে না, মানে ফাও চলে না। উযাইরে কিতাবও খোয়াইছে তাই নাসলাম মুস্তাজাবুদ দাওয়া। তান দোয়া কবুল জিত, কইতেও তান দোয়া কবুল জিত। দোয়া খোয়ার লগে লগে কবুল, আর রেজাল্ট বড় জলদি। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে সেই মহিলা কইলা আচ্ছা আমি মানিয়া নিতাম তুমি উযাইর। ওবা উযাইর তুমি তো মুস্তাজাবুদ দাওয়া আসলা, তুমি যদি সত্যিকারের যদি উযাইর ইয়া থাকো
তাহলে তোমায় মুস্তাজাবুদ দাওয়া, আর তুমি মানুষের শরীরে হাত রাখলে মানুষ ভালো হয়ে যাইতা। আচ্ছা আমার লাগি তোরা দোয়া করো, আমার চোখ গুন্তা বালা করিয়া দেও, আমার হাঁটু বালা করিয়া দেও, আমি হাঁটিতাম পারি না। হজরতে উজাইরে এন মুখের মধ্যে মুসা মারছন, মানে চেহারা চক্ষুর মধ্যে, আর ভাইয়ের মধ্যে মুসা মারছন। এই মহিলার চক্ষু ভালো হয়ে গেল, পাও ভালো হয়ে গেল গিয়া। তখন সেই মহিলা দেখিয়া কইলা, উজাইর তুমি জেলা মৃত্যুবরণ করছলাই, যেই হালতে তুমি মারা গেছলাই, আবার ওভাবে হুবহু আল্লাহ তোমার জিন্দা করিয়া দিলাম। জেলা তুমি মশলাওয়ালা। একটা জিনিস খেয়াল করবা, দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবের মধ্যে লেখছেন ও আয়াতের ব্যাখ্যাত বর্ণনা করছেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। ইসরাফিলে সিঙ্গার মধ্যে ফুক দিবা একবার না, টোটাল 3 বার। 2 বার ফুক দেওয়ার পরে গোটা দুনিয়া জাহান ধ্বংস হয়ে যাইব। 3 নম্বর ফুক দেওয়ার পরে সারা উঠিবা হাসরের ময়দানও। এই সময় উঠতে সময় মানুষ বিভিন্ন রকমের উঠিবা। জেলা মানুষ মৃত্যুবরণ করবা, যে হালতে ওভাবে উঠিবা। খেওরের মুখ যদি দাড়ি থাকে না, তেন বিনা দাঁড়িয়ে উঠিবা। যার মুখ নবীর সুন্নত দাড়ি থাকবো, তাই নলা উঠিবা। খেও যদি মরণের পরে তার শরীরের কিছু অংশ থাকে না, প্রশ্নটা মই গেছে, তাহলে এইভাবে তাই উঠিবা। যার কারণে আল্লাহর বন্দেগান নবীর সুন্নত দাড়ি মুখ লইয়া মরার আমরা চেষ্টা করতাম। মানুষ যেমনে মারা যাইবা, হুবহু সেইভাবে ময়দানে মাহশর উঠিবা। যারা শহীদ হইছেন, গায়ে রক্ত, শরীরের মধ্যে কাপড়ের মধ্যে রক্ত ছিল, ডেগার পার তীর ঢুকছে, শহীদ হল সেইভাবে কিয়ামতের দিন রক্ত মাখা উঠিবা। সুবহানাল্লাহ। শহীদ অটোমেটিক প্রমাণ হয়েছিল। আচ্ছা উজাইর আমি মানলাম, তোমারে মানি লাইছি, আল্লাহর তা কুদরত আছে, আল্লাহ জিন্দা করে দিতে পারেন, তবে সবে মানতো না। তুমি বড় মহল্লা যাও, মজমুয়া যাও, গিয়া তা হইও, তখন মানছে তোমারে মানবা। তুমি কিতার লাগি আইছো বলে আমি আরো কিছু দিনের দাওয়াত দিতাম। বুখত নসর বাদশাহ মানুষের উপরে বড় জুলুম করছে, করিয়া মানুষরে বড় নষ্ট করছে। এখন মানুষকে বেপত লই লিছন, ও আমি কিছু দাওয়াতর লাগি আইছি, আবার আল্লাহ আবার তুলিয়া দিলাইছ। গেছন বড় মজমুয়াত গিয়া কইলা আমি উজাইর আইছি। উজাইর নবী নাম শুনছনি বলে যুয়া শুনছি, তবে দেখছি না, বউ তাকে তাই মারা গেছ, আপনি উজাইর নি বলে কিতার লাগি, বলে দাওয়াতর লাগি, আল্লাহ আমারে তুলিয়া দিলাইছন, আবার জিন্দা করে দিনের দাওয়াত দিতাম। বলে দাওয়াত দিতা কিতা দিয়া বাদশাহ বুখত নসরে সারা কিতাব এখানো করিয়া জ্বালাই লাইছে। কিতাব মুসা নবীর উপরে তওরাত কিতাব নাজিল হইছিল, সারা তওরাত কিতাব একবারে বাদশাহ জ্বালাই লাইছে, একত্রিত করিয়া দিন মিটাইবার লাগিয়া একবারে কিতাব সারা নাই করি লাইছে। তুমি দাওয়াত দিতা, তুমি কিতা কইয়া দাওয়াত দিতা, তোমার ইলিম আসেনি? তাই হাসাও চিন্তাত পড়ি গেলা, কইলা হাসাও তরে, আমি দাওয়াত দিতাম কিতা দিয়া। ও সময় আল্লাহর কাছে সাহায্য চাইলা, আল্লাহ আমি দাওয়াত দিতাম কিতা দিয়া, কিতাব তো বিলকুল তওরাত নাই, আমার একটু ইলিম দান করো। ও সময় আল্লাহ কামুল হাকিমিনে হজরতে জিব্রাইল দেখইলা, জিব্রাইল তুমি জন্নত থাকি জন্নতি পানি লইয়া যাও আমার উজাইরের কাছে, আর ও পানি ফুটান ফু দিয়া খাওয়াইও, আমি উজাইর রে ইলিম আমি আবার দান করি। আর জিব্রাইলে পানি লইয়া গেছন জন্নতি পানি, পানি নিয়া পানির মধ্যে ফু দিয়া কইলা উজাইর ও পানি ফুটান খাইলাও, আল্লাহ তোমার ভিতরে ইলিম দান করতা। যেমনে উজাইরে এই পানি ফুটান খাইছন, খাবার লগে লগে উজাইর নবীর ভিতরে আস্থা তাওরাত কিতাব ঢুকি গেল। সুবহানাল্লাহ। আস্থা কিতাব ঢুকি গেছে তাওরাত। এখন কিতাব মিটাইতে পারছে নি বুখত নসর বাদশাহ? না। আজকে সেই ভারতবর্ষে ইলা হোক না, যদি কোনো সরকারে কোনো মানুষে যদি হয় ইসলাম ধর্মগ্রন্থ কোরআন সারা মিটাই লাইতাম, সব একত্রিত করে জ্বালাই লাইতাম, সম্ভব নেই। আল্লাহ কোরআনটা কতটুকু হেফাজত করছেন, লক্ষ লক্ষ হাফিজ যখন আল্লাহ বানায় রাখছেন, তাদের সিনার মধ্যে আছে কোরআন। হাফিজে জবান দিয়া কইবা, কাতিবে লেখা আরম্ভ করবা, অবিকুল কোরআন জমিনা বাড়াই যাইব। কোনো বেটার শক্তি নাই কোরআন শরীফ রে জমিন তাকি মিটাইবার। একদিন কোরআন আস্তে আস্তে মিটিব, কোন সময় কিয়ামতের কিছু আগ মুহূর্তে কোরআন জাপসা হয়ে যাইব, নতুবা মানুষ একবারে পড়িত নাই।
কোরআন ডে মানুষে বেশ গুরুত্ব দিত নাই, কোরআন পড়া শুনতে বালা পাইত নাই, কোরআনের দ্বার লইত নাই। নবীজে ফরমাইন এই সময়ের মধ্যে জানিয়া রাখবা কিয়ামত একবারে নিকটবর্তী হয়ে গেছে গিয়া। বর্তমান সময় বাস্তব চিত্র দেখা যার বাবা আগর তুলনায় আমরা কোরআন তিলাওয়াতরে ছাড়ি দিলাম, কোরআনের দ্বার লই না, কোরআনের নসিহত শুনতে ভালো লাগে না। কোরআন একবারে কি জিনিস, আল্লাহর আজিম কিতাব, বরকতময় কিতাব এখান দিলের মধ্যেও নাই। সারাদিন যদি এক মাদ্রাসা ছাত্র যদি অন্য রাস্তার দ্বারা তিলাওয়াত করে, এই খবর খান গেছেও কোনো সময় বুয়ালিভার কইতা নাই। আর যদি দেখেন অনেক ছাত্র কিবা তো গাঁর এক ছেলে যদি অন্য খেলা কখান গিয়া দৌড়াইয়া সারাই কইবা বালা খাম যেখান ইখান আমরা কেউ বইয়া নিতাম নাই, যেখান মাতিলে সব। আচ্ছা, এর জন্য আল্লাহর বন্দেগানে খাস করে আপনাদের কাছে আমার অনুরোধ, হজরতে উজার আলাইহিস সালাতু ওয়াস সালামে ফুয়ালা ফানি পড়া খাইছিলা, গতিকে তান ইলম আল্লাহ দান করছেন। এর লাগে দেখছেন না নি, যেমন আপনার এখানে সভাপতি সাহেব আছেন, কোনো সময় মেসাবর কাছ থেকে ফানি পড়া নিয়া খাবাই না, মেসা পানি পড়েন পড়ি দেখবা ফানি পড়া খেয়াল করবা। কোরআন শরীফ তিলাওয়াত করিয়া ফানির মধ্যে ফু দিলে এটার তাকি একটা আসর পয়দা হয়, এটার তাকি বড় বড় মানুষের বেমার শিফা হয়, সমাধান হয়। এর লাগি আল্লাহ কেমাস্তে কোনো সময় মেসাবর কাছ থেকে পানি পড়াইয়া খাইলে মানুষের বেমারও শিফা হয়। কোরআন শরীফের মধ্যে প্রথম সূরা হইতো সূরাতুল ফাতিহা। এই সূরার ৭টা নাম আছে, আর একটা নাম হইল সূরাতুশ শিফা। ফি ফাতিহাতিল কিতাবি শিফাউন, সব বেমারর শিফা হইল গিয়া সূরা ফাতিহা। মিন কুল্লি দাইন, সব বেমারর শিফা হইল সূরা ফাতিহা। এর কারণে আল্লাহ কে ওয়াস্তে দেখো কোনো সময় পানি পড়া নিয়ে খাবাক্কা বাচ্চায় পড়া পায় না, এই বাচ্চারে কোরআন শরীফ পড়াইয়া পানি পড়া নিয়ে খাবাক্কা দেখবা পায় দইব। কোনো মেসাবে যদি দিল কুলিয়া পড়িয়া দিলাম, মেসাবর নেক দোয়া যদি পড়ি যায়, নেক নজর পড়ি যায়, ছাত্রর ভিত্তি অটোমেটিক ইলিম হয়ে যাইব। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর বন্দেগান আমি যে আয়াত পড়িছিলাম রাসূলুল্লাহর হাদিসটা নিয়ে তোরা আলোচনা করিলে রাসূলুল্লাহ ফরমাইন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহর রাসূল ফরমান সবচাইতে ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ হইল গিয়া, উত্তম বন্ধ হইল এরা খারা যারা কোরআন শরীফের শিক্ষা লইল এবং অন্যদের শিক্ষা দিল, এরা হইল গিয়া সবচাইতে ভালো মানুষ। আল্লাহর রাসূল সার্টিফিকেট দিছেন, এর লাগে কোরআন শরীফ পড়া শিখছেন বাবা ফজরের পরে, অবসর সময় চা নাস্তা করিয়া কিছু সময় তিলাওয়াত করেন। আপনার সন্তানের দেখা দেখি তিলাওয়াত করব। মা বোন সারাদিন ব্যস্ততায় তখন রাত্রিবেলা ঘুমাইবার আগে কোরআন শরীফ বাহির করিয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেন, সূরা ইয়াসিন তিলাওয়াত করেন। আল্লাহ আপনার দৈনন্দিন জীবনের মধ্যে সুখ শান্তির জীবন আল্লাহ ফিরাইয়া আনব, গরিবী হালত আল্লাহ দূর করব। এর কারণে সন্তানে দেখেও সে পড়িব। আল্লাহকে ওয়াস্তে সারায় আমরা মিলিয়া মেহনত করিয়া কোরআন শরীফ খান খাস করে তিলাওয়াত করতাম, হরমু তো ইনশাল্লাহ। যুবক ভাইয়ান কোরআন শরীফ পড়ো। আরব যাও গেলে দেখবা সৌদি আরব আরবি ড্রাইভার উপরে বক্স কোরআন ডাকা আয় রে আয়, তারা স্টেপ চালু দিয়ে কোরআন তিলাওয়াত শুনে। আর আমরার দেশ তো বড় এগুলো লাগাই খালি গুড়ুম গুড়ুম চলে। এর অটোওয়ালা বাইসা বগলে লাগাই দিন অত বড় খালে অটো আর অটো ফাটাই লিত্রা অটোয় খাফের মাটিয়ে খাফে, মনে কিছু আনবা না। অটো চালাইতে আর এই অত বড় এগুলো দরকার দিতাই। গান বাজনাই তা বালা না, তা ক্ষমা কাপ বালা জিনিস শুনো দিল আসর পয়দা হইব। কোরআন শরীফ পড়ো রে ভাইয়াই, দেখবা আল্লাহ আপনার জীবন উজালা করব। কোরআন পড়ো, আল্লাহর কাছে খুঁজো, আল্লাহ দেখবা হর আশারে পূরণ করব। সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার কাছে খারজ হইল গিয়া এখান যে মাদ্রাসা দ্বার আগে